কোটা সংস্কার আন্দোলন ও তার প্রেক্ষিতে উদ্ভূত পরিস্থিতিতে অনেকে অপ্রত্যাশিতভাবে মাসুদ ভালো হয়ে যাও। আমিও বলতেছি স্যার ভালো হয়ে যান। সত্যি কি এভাবে এই সময়ের যুবক সমাজকে আটকায় রাখা সম্ভব? হ্যাঁ ভাই, আমার তো তা মনে হয় না। সত্যিই কি এভাবে এই যুবক সমাজকে আটকায় রাখা সম্ভব? আমি যে আপনাদেরকে ভিডিওটা দেখাইছি, ভিডিওটা দেখে কি মনে হয়? স্কিপ নাটক না? অবশ্যই নাটক। নাটক করো প্রিয়। নাটক করে ছাত্রদেরকে সমতায় আনতে চাও এভাবে বন্দুকের নাল ঠেকায়া। হ্যাঁ, একটা কথা বলছিল না, জ্ঞানীদের ইশারা। জ্ঞানী লোকদেরকে ইশারা দিলেই বোঝে। এই বাংলার সমাজের এই বাংলার সমাজের মধ্যে সবাই গাধা বসবাস করে না, লেখাপড়া করে গাধা তৈরি হয় নাই। হ্যাঁ, হ্যাঁ, বুঝাও। বাতের হোটেলে নিয়ে খাওয়ায়া বন্দুক ঠেকায়া ছাত্রদেরকে সমতায় আনতে চাও, ছাত্রদের মুখ থেকে কথা বাহির করতে চাও বন্দুক ঠেকায়া। হ্যাঁ, কোনোভাবেই কি সম্ভব এভাবে দামাল ছেলেদেরকে আটকে রাখা? শেখ মুজিব মনে হয় একবার বলেছিল যে এই বাংলাকে কখনো আটকে রাখা সম্ভব না। শেখ মুজিব বলেছিল এই বাংলাকে কখনো আটকে রাখা সম্ভব না। এই জন্যই আমিও বলতেছি আমাদের এই বাংলার 24 সালে আইসা বাংলার যুবকদেরও কখনো আটকে রাখা সম্ভব না। কখনোই আটকে রাখা সম্ভব না আমাদেরকে। তুমি বন্দুক ঠেকায়া, ক্যামেরার পিছন দিয়া বন্দুক ঠেকায়া ছাত্রদেরকে স্কিপ নাটক দেখা তাদেরকে সমতায় আনতে চাও। এটা কোনোভাবেই সম্ভব না, কোশ্চিন কালেও সম্ভব না। ছাত্র সমাজকে এভাবে সম্ভব? বলো। স্যার, আমি আপনার কাছে প্রশ্ন রাখলাম, কোনোভাবেই কি সম্ভব ছাত্র সমাজকে এভাবে আটকে রাখা? বন্দুকের নাল ঠেকায়া ছাত্র সমাজকে আটকে রাখো। বন্দুকের নাল ঠেকায়া ছাত্রদেরকে বন্দুকের নাল ঠেকায়া ছাত্রদেরকে সমতায় আনতে চাও আন্দোলনের পথ থেকে। হ্যাঁ, তোমাদেরকে যে কি দিমু সময় আসবে, এই ছাত্রদের হাতেও সময় একদিন আসবে ইনশাআল্লাহ। আমি এটা আশাবাদী আল্লাহর কাছে যে ছাত্রদের হাতেও সময় একদিন আসবে। দোয়া করি যেন খুব তাড়াতাড়ি জলদি সেই সময়টা চলে আসে। আর তোমরাও আল্লাহর কাছে দোয়া করো যেন সময়টা তোমাদের ভালো যাইতেছে এখন, এই সময়টা যেন বেশি দিন টিকবো না। জানি আমি তোমরা কি ভাবতেছো জানি না, তোমরা কি ভাবতেছো জানি না যে তোমাদেরই কি এই জীবন কি সারা জীবন ধরে রাখবা এই ক্ষমতা? বন্দুকের নাল ঠেকায়া ইশারা দিতে তো বোঝা যায় যে তোমরা কি চাইতেছো, তোমরা কি করতেছো। বন্দুকের যে ছেলেটা যেভাবে আঙ্গুল ধরছে এটাতে তো বোঝা যায় যে তোমরা কি করতে চাইতেছো। ক্যামেরার পিছন থেকে ছাত্রদের মুখ থেকে কথা বাহির করার জন্য, সমতায় আনার জন্য যে তোমরা কি করতেছো, তোমরা কিভাবে তার মুখ থেকে কথা আনতেছো, কিভাবে তোমরা সমতায় আনতে চাইতেছো, এটা তো সামান্য ইশারাতেই বোঝা যায়। স্যার, সময় আছে এখনো, ভালো হয়ে যান। যেদিন সময় আমাদের চলে আসবে, এই ছাত্র সমাজের যেদিন সময় চলে আসবে, ওদিন আর সেলের গর্ত খুঁজে পাইবা ঢোকার জন্য। সেলের গর্ত খুঁজে পাইবা না ঢুকায়া পলানোর জন্য। তাই বলতেছি সময় এখনো সময় আছে। তোমরা তোমাদের ভুলগুলা শুধরায় নিয়ে আমাদের যে ভাই বোনদেরকে শহীদ করেছো, তাদেরকে মারার জন্য যে উৎসাহিত করেছে যে এই নেতা, তাকে শাস্তি দাও। তাহলে এই ছাত্র সমাজ নিজের মন থেকে সমতায় আসবে, বন্দুক টেকায় আনতে হবে না। তাই বলতেছি এখনো সময় আছে, নিজে শুধরে যাও। আর এই ছাত্র সমাজকে মন থেকে সমতা আসার জন্য এও করো। আর না হয়তো বুঝতেই আছো যে কি হবে, এই দেশ যে কি হবে। প্রবাসীদের ভিডিও তো অবশ্যই দেখতেই আছো যে এই দেশ কি হবে। তাই বলতেছি ভালো হয়ে যাও। কথায় আছে না, ভালো হয়ে যাও।
সময় আছে এখনো। ওকে ভাই, আল্লাহ হাফেজ, আসসালাম।